ডাকে কেন? তোমার কি বউ পালিয়ে গেছে? কি তোমার কি হতে বলো? অনুষ্ঠান তোমার কি পিকআপ বেশি হয়ে গেছে? দাঁড়াও না, সব তো হবে, তুমি কি দেখতে পাচ্ছ না? একটা একটা করে হবে। তো চলো মঞ্চ এই মুহূর্তে ডাকবো আমার প্রিয় গোয়াঙ্গারকে আপনাদের সবার জন্য। আর মঞ্চে ডেকে নেবো আমার প্রিয় গোয়াঙ্গার, এবং তারপর অবশ্যই ডাকবো আমার একদম ভাতৃসম বন্ধু, যাই বলো আমার পার্থপ্রতিমকে ডাকবো, একদম অবশ্যই হবে। আর সবাই মিলে একটা দারুণ কাজ করবো। তো এই মুহূর্তে আমাদের ডাকবো আমার প্রিয় গোয়াঙ্গারকে আপনাদের সবার জন্য। মঞ্চে পিঙ্কি আপনাদের সবার কাছে আসছে। পিঙ্কি আমার ঘরের বউ, যে হেভি ভালো, পুরো ইলিশ মাছের মতো, মানে পুরো খেতে দারুণ টেস্টি, কিন্তু সারা ভিতরে পুরো টাইট আসেনি, এসে গেছে এমনি বলেছি। সবাইকে শুভ নববর্ষ। হ্যাঁ সবাই ভালো আছো? ইলেকট্রিকের উপরে দাঁড়িয়েছে। হ্যাঁ ভালো। এটা তো আমি জিজ্ঞাসা করে ভুল করলাম যে সবাই ভালো আছো। হ্যাঁ। কারণ ভালো না থাকলে এখানে এসে সবাই বসবে কেমন করে, তাই না? হ্যাঁ। অনুষ্ঠানটা দেখতে আসবে কি না, করে? যার তাহলে হাতে মানে পায়ে বাদ আছে সে কি বসে থাকতে পারে না? তো বসে ভালো আছে কারা? এই যে তারা দাঁড়িয়ে আছে। আচ্ছা। এই যে আমার কাকা, লুঙ্গি পরা কাকা, লুঙ্গি কিন্তু উল্টা দিকে তুলবে না, ভেতরে আন্ডার প্যান্ট নেই। না না, একদম না। ঠিক আছে ঠিক আছে। চল। তো যাই হোক, একদম সবাই ভীষণ ভালো থেকো। আমরাও ভোলেনাথের কাছে প্রার্থনা করি যে তোমরা সবাই এইভাবে ভীষণ ভীষণ ভালো থেকো। তুই কি আর এমনি এমনি বলছিস ভালো থাকার কথা? তোকে টাকা দিয়েছি, পালিয়ে দিয়ে মরে যাবি। মানে টাকা না দিলে কেউ টাকাটা তো তুমি একা নিয়েছি, তুমি নাওনি। এই বেটা গোপীনাথ এখনো প্রেগনেন্ট, এই পেমেন্ট করেনি। চুপ হ্যাঁ। চুপ, হ্যাঁ। অনেক বকেছো। আচ্ছা চলো। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ। বেশ ভালো লাগছে। লাল লাল আবার। হ্যাঁ, লাল লাল। লাল লাইট। হ্যাঁ তো যাই হোক, আর মেয়েরা সব বিন্দাস তো? হ্যাঁ? থাকবে তো, এরা বিন্দাস না থাকলে ঘরে অশান্তি কে করবে রে? আচ্ছা, তাই না? হ্যাঁ। দেখো আজকে এত সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ। সবাই এত সুন্দর হাসি হাসি মুখে বসে আছে, হ্যাঁ। তো সেখানে আমার ঝগড়া করতে একদম ভালো না, লাগে। আমিও তো আমার বউকে ভালোবাসি, দুটি ঠিক আছে, হ্যাঁ। অনেক হয়েছে, হ্যাঁ। অনেক হয়েছে। না, তবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, হুম। আপনারা সবাই জানেন, অনেকদিন ধরে দেখছেন আমি কি বাড়ির ছেলে, আপনারা জানেন হ্যাঁ, আমার বংশ পরিচয় সম্বন্ধে। একদম একদম, ওইটা আমাকে বলতে হবে। মানে তুমি কি বাড়ির ছেলে, এটা আমার থেকে ভালো আর কেউ জানে না, বল। সেটা আমি বলি সবাইকে। বল। হ্যাঁ, মানে সুনীল কি বাড়ির ছেলে, আপনারা সবাই একটু শুনুন। না, আমার লজ্জা পাচ্ছে, নিজের একটা মানে প্রশংসা বউ। কি বাড়ির যে ছেলেও, আমি কি বলবো সবাইকে, মানে বলবো সবাইকে কি বাড়ির ছেলে বলবো? বলবি তো, পরের নামে ভালো কথা বল। হ্যাঁ, সেটাই তো বলছি, মানে সুনীল কি বাড়ির ছেলে, সবাইকে না বললে ঠিক বিশ্বাস করতে পারবে না। দাঁড়া, আমি একটু ঢং করে দাঁড়াই। বিয়ের আগে কত কথা, আর এখন দেখো কি করছে। হ্যাঁ, কি করার কি আছে? আচ্ছা, ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে কোন শালা পড়ে রে? পরীক্ষা হয়ে গেছে, পাস করে গেছে, কে পড়বে রে ভাই? আচ্ছা, হ্যাঁ, তাই না? আবার কি? ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, হ্যাঁ। বিয়ের আগে কত কথা, আমাকে কত রকম কথা। তুমি কাপড় কাচো, হ্যাঁ, আমি এই পরিষ্কার জামা পরি, কত পরিষ্কার। বাহ, ভীষণ ভালো। তারপরে তুমি বিছানা করে দাও, একদম আমি ঘুমাই, কত পরিষ্কার। কাজ দেখেছো? কাজ, এইগুলো হচ্ছে সব কাজের ছিঁড়ি, এগুলো কাজ। তো কি কাজ বলো? আমি তোমাকে ভালোবাসি, কি করতে হবে? তুমি যা আমাকে ভালোবাসো, সত্যি বলছি, তোকে ভালোবাসি। আমি তোমাকে কেমন করে ভালোবাসি তুমি জানো? কেমন করে? এই যেমন ধরো, হ্যাঁ আমি দাড়ি, হ্যাঁ, তুমি কমা। ঠিক আছে, আমি প্যান্ট, তুই জামা। আর ধরো, হ্যাঁ আমি পাহাড়, হ্যাঁ, তুমি পর্বত। ঠিক আছে, আমি লেবু, তুই শরবত। ভীষণ ভালো, হ্যাঁ। এদিকে এসো। হ্যাঁ এইবারে ধরো, হ্যাঁ আমি মণি, হ্যাঁ, তুমি মুক্তা। আরেকবার বল। মানে আমি মণি, হ্যাঁ। তুমি মুক্তা। হ্যাঁ, আমি মানুষ, তুই কুত্তা। কি? বউকে ভালোবাসি। আমি কি? কি? আমি কি? তুই শুক্তা। কি ছেলে দেখো, কেন? বলছে বউকে ভালোবাসো, হ্যাঁ। সেটা কার বউ দেখার দরকার নেই, বউ তো বই হয়, আবার কি? তাই না? হ্যাঁ। ছেলেদের চরিত্রই এরকম। আচ্ছা। শুধু একটা মেয়ে তো এই কথাটা বলে না হ্যাঁ। যে বরকে ভালোবাসো, সেটা কার বর দেখার দরকার নেই। আচ্ছা, তোরা যদি এত ভালো হতি, তাহলে রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছিলি কেন? কি? হুগলিতে মনে নেই, খবরে দিয়েছিল। ঠিক আছে, চুপ করো, অনেক হয়েছে, সবাইকে একই খাতায় ফেলে দিও না। হ্যাঁ, না তবে এই যে আজকে অনুষ্ঠানে যে অর্গানাইজ করেছে গোপীনাথ দা ভালো, ও দুটো বউ। দেখেছো? দেখো দেখো। হ্যাঁ, যাই হোক,
তো অনেক মজা হবে, সবাই আছেন তো নাকি? একটু জোর করে চেঁচাতে হবে গো, একটু চেঁচান না তো কেমন লাগে? আচ্ছা যাই হোক সবাই আছো সবাই? হ্যাঁ জোর করে বললে কি হয়? হ্যাঁ, কি হয়েছে আরো কত জোরে আর যখন ঘরে গিয়ে বাবার সাথে আমাকে আজকে মোবাইল দিতে হবে, তখন আমি জোরে জোরে করে বলবো। দেখেছো চলো তুই বলিস তোর বাপকে। তো চলো যাই হোক অনেকটা রাত হয়েছে বুঝতেই পেরেছি, সবাই একদম অধীর আগ্রহে বসে রয়েছে আমাদের হ্যাঁ একদম পরবর্তী শিল্পীর জন্য। তবে তার আগে একটা ডান্স, একদম অবশ্যই ডান্সের জন্য আমার মঞ্চে থাকবে আমার প্রিয় ডান্সারদের। আর আজকে আপনারা দেখছেন ক্যালকাটা ইভেন্ট ম্যানেজমেন্টের আজকের অনুষ্ঠান। ইভেন্ট ম্যানেজমেন্ট হয়েছে আমি বলতে পারি না, তুমি বলো। না বলো ক্যালকাটা হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে হ্যাঁ এই মুহূর্তে একদম আপনাদের সবার জন্য ডবল ডান্স হয়। ডান্স টু সবার জন্য ডান্স টু ঠিক আছে তো ডাক দিচ্ছি। সবার জন্য হ্যাঁ। ডান্স গ্রুপ, সবাই ডান্সটা এনজয় করো, তারপর অবশ্যই আসছি আবার হ্যাঁ। এসে একদম পার্থর সঙ্গে সরাসরি তোমাদের দেখা করাবো, কেমন? একদম। তো চলো সবার জন্য এই মুহূর্তে একটা ডান্স, আর ডান্সের জন্য ডেকে দেবো আবার সেই প্রিয় মিষ্টি ডান্স গ্রুপকে, সবার জন্য ডান্স গ্রুপ। অবশ্যই আপনাদের সবার জন্য। আর পার্থর সাথে আমিও না আজকে প্রায় 2 থেকে 3 বছর পরে আবার একসাথে পারফর্ম করবো, তো আমিও মুখিয়ে আছি, আপনারাও থাকুন। একদম একটা দারুণ কিছু ব্যাপার আপনাদের সবার কাছে প্রেজেন্ট করবো। আর আজকে যে ব্যান্ড আপনাদের কাছে রয়েছে তাদের যে মূল যে ভাই আমার বোমা ভাইয়ের সাথে আজকে অনেকদিন পরে দেখা হয়েছে, তো অবশ্যই মিলেমিশে একটা দারুণ কিছু একটা প্রেজেন্ট করার চেষ্টা করবো। তো মঞ্চে এই মুহূর্তে ক্যালকাটা মিউজিক্যাল ইভেন্ট আপনাদের সবার জন্য। আমি কি ডান্সটা করবো লাইভ কাকু? দারুণ 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 শুধু নয়, একটা কথা বলি, এরপরে আরো কিছু রয়েছে সবার জন্য প্রেজেন্ট করব। তো আমি কাটছি না, কিন্তু আমি কাটছি না একদম, কেননা এরপরে পার্থপ্রতিম রয়েছে। এই তো জাস্ট আমি একটু শুরু করেছি, জাস্ট এরপরে পার্থ রয়েছে, লাইভ চলতে থাকবে। গানটা ফাটাফাটি গাইলো, আমি ভাবছি কি করে গাইবো এরপরে। বাবা এইটা না বেশি বেশি করে বলা হলো। হ্যাঁ আমার ভাই বলছে তুই এনেছিস আমার শশাটা এনেছিস, শশাটা কিনে আনলো না। শশা নেই, কাকড়ি এই দেখেছো পার্থ